হাতানা চাকরি বাংলাতে লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্পটা রয়েছে, যে অ্যাকচুয়াল ভান্ডারটা যেখানে পয়সা জমানো হয়, যারা প্রস্তুত করে তাদের কি বক্তব্য? তারা এই লক্ষ্মীর ভান্ডারে বিশ্বাসী নাকি না তারা আসলে রোজগারে বিশ্বাসী? এই ভাড়গুলোতে মূলত টাকা জমান, ঘরের লক্ষ্মীরা টাকা জমান। আজকে সেই ফাঁকা ভাড় নিয়ে, প্রচুর ভাড় নিয়ে ঘরের লক্ষ্মী বসে রয়েছেন, যদি সামান্যটুকু বিক্রি হয়। তাহলে মেয়েদের এত লেখাপড়া শেখানো হয় যে বেকার হয়ে বসে আছে, ওদের তো একটা চাকরির দরকার না? কর্ম চাই, কর্ম চাই, কর্ম ছাড়া গতি নেই। ভাতানা চাকরি কোন দিকে পাল্লা ভারী, কোন দিকে মানুষ এগোতে চাইছেন, সেটা জানতে অবশ্যই গ্রাম বাংলার দিকে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভাতার পক্ষে সওয়াল করছেন। যুবশ্রী, যুবসাথী, অমুক তমুক, এখন বেকার ভাতাও। কিন্তু চাকরি না থাকলে কি পেটে ভাত জুটবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সেই নিয়ে যে সমস্ত মানুষজন বাংলাতে লক্ষ্মীর ভান্ডার যে শব্দটা রয়েছে না, যে প্রকল্পটা রয়েছে, যে অ্যাকচুয়ালি ভান্ডারটা যেখানে পয়সা জমানো হয়, যারা প্রস্তুত করে তাদের কি বক্তব্য? তারা এই লক্ষ্মীর ভান্ডারে বিশ্বাসী নাকি না তারা আসলে রোজগারে বিশ্বাসী, সেটাই আমরা জেনে নেব। কীরকম দাম আছে এই ভাড়গুলোর? এগুলো 150 টাকা পিস আছে। 150 টাকা পিস বিক্রি হয়। ওগুলো 100 টাকা পিস। এগুলো 100। কত টাকা অবধি জমানো যেতে পারে? 5 টাকা। এবারে টাকার হিসেবে কেউ 5 টাকার কয়েন ফেলবে, হ্যাঁ, কেউ 10 টাকার কয়েন ফেলবে, কেউ 100 টাকা 200 টাকা নোট ফেলবে, সেই হিসেবে হবে, ওটা বলতে পারবে। পয়সা আছে যে ফেলা যাবে এখানে? হ্যাঁ, মার্কেটে পয়সা আছে, মানে আপনাদের রোজগার সেরম হয় যে এখানে জমানোর মতো অনেকে অবস্থা? নিয়ে যাচ্ছে তো পয়সা জমাবার জন্যই তো নিয়ে যাচ্ছে। পয়সা জমানোর জন্য। হ্যাঁ, আচ্ছা, একটু ভাড়গুলো একবার জানবো। এটা কত দাম? 20 টাকা। এটা কত? 30 টাকা। এটা 150 টাকা। এগুলো এটা 150-র মধ্যেই আসছে তাহলে। আচ্ছা, এইটা একটু বড় হলো। হ্যাঁ, এটা? আচ্ছা, এইগুলো? আর এই ছোটোগুলো, এগুলো ওই 50 এরকম করে দাম। আচ্ছা, বলছি দৈনিক কত করে এরকম ঘট বিক্রি হয় আপনাদের এখানে দৈনিক? এগুলো তো এগুলো দৈনিক বিক্রি খুব কম আছে, কারণ খেয়াল করলে একটা নিয়ে যায়, এই আর কি। আচ্ছা, রোজগার পাতি এগুলো রয়েছে? সেরকম নেই, রোজগার পাতির অবস্থা খুব খারাপ না? খুব খারাপ। আচ্ছা, আপনাদের যদি বলা হয় এই মুহূর্তে যে রোজগার চাই নাকি ভাতা চাই, আপনারা কোনটা নেবেন? দেখুন, রোজগারটাই আছে মেন। রোজগার না ভাতা নিয়ে কতদিন চলবে? এই যে অনেকে, আমি এই ভাঁড়, তো আমি হট করে আমার লক্ষ্মীর ভাণ্ডারের কথা মনে পড়ছে। লক্ষ্মীর ভাণ্ডারের সিম্বলটাও এই ভাঁড়, তাই না? মানে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মহিলাদের পাশে থাকা, অথবা মহিলাদের চাকরি দিয়ে মহিলাদের পাশে থাকা, কোনটা বেশি ভালো? মেনটাই হচ্ছে চাকরি দিয়েটাই মেন, কিন্তু এখনকার দিনে চাকরি তো নেই। ওই ভাঁড়ে যে কটা পয়সা পাবে ওইতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। 1000 টাকা 1500 টাকা দিয়ে চলে না, কিন্তু হাত খরচা চলবে, এই আর কি। মানে কিছু চলবে না, হাত খরচ। হাত খরচা এখানে গ্রামীণ মহিলাদের হাত খরচা বলতে কি আছে? কিছু একটা কিনলো এরকম, ওই টুকটাক শখ মেটা, শখ মেটানো, পেট ভরানো না। না না। আমি এটা হুগলি জেলাতে রয়েছে। আমি এই হুগলি জেলাতে এখানকার আমার চারিপাশে ঘট ঝুলছে। যাই হোক, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অনেক কিছু প্রশ্ন উঠছে। লক্ষ্মীর ভাণ্ডার মহিলারা পান এই রাজ্যে, ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানো হলো, তবে এই ভাঁড় বিক্রি সেই অর্থে হয়তো হচ্ছে না, মোটামুটি টুকটাক। আমি একবার এখানে লক্ষ্মীরা রয়েছেন, আমি একবার দেখবো এখানে কীরকম দাম আছে। বলছি, এই ভাঁড়ের কীরকম দাম আছে একটু বলবেন? আমি এখানে দেখতে পাচ্ছি প্রচুর ভাঁড় রয়েছে, ছোট ছোট ভাঁড়। এ তো আপনি ব্যবসা করেন তো, একটু আসছি। বলছি, কীরকম বিক্রি কেমন হচ্ছে? হ্যাঁ, বিক্রি কেমন? বিক্রি হচ্ছে বলতে খদ্দের পাখি তো সেরকম মজা, সব জায়গায় তো সেরকম কিছু পাওয়া যায় না। আর জিনিসপত্রের দাম এত হাই হয়ে গেছে, কাঠের দাম, কয়লার দাম এত বেড়ে গেছে। আর মাটি তো তাই সেই অবস্থা। মাটি এখানে ডাম্পার চললে পুলিশ এসে হামলা করছে, পুকুরে কাটতে গেলে আমার পাট ধসে যাচ্ছে, এইসব সমস্যা। তার জন্য 2000-4000 টাকার মাটি এখন 7000-8000 টাকা হয়ে যাচ্ছে, তাও পাওয়া যাচ্ছে না। তো এইসব সমস্যার জন্য আমাদের কাজ করা খুব সমস্যা হয়ে গেছে। তবু যতটুকু যা পারা যায় ওখান থেকে চুরি করি বলতে গেলে একরকম আনতে হচ্ছে। চুরি করে আনতে হচ্ছে? হ্যাঁ, কী করবো? তাছাড়া এই তো গাড়ি চললে পুলিশে হামলা করছে, পুলিশে তাড়া করছে, বলছে পুলিশে তাড়া করছে, আমরা মাটি দিতে পারবো না।
আর কারো জায়গা থেকে আনতে গেলে বলে আমার জায়গা গর্ত হয়ে যাবে, মাটি নিও না, এই হচ্ছে। এবার বাধ্য হয়ে কী করতে হচ্ছে, ভোরবেলায় গিয়ে আনতে হচ্ছে, চুরি করে না তো আর কী বলবো। বালি ধরুন 20 টাকা 25 টাকা বালি পাওয়া যেত, এখন 80 টাকা বালি তাও পাওয়া যায় না। আর আমাদের বালিতে মিহি বালিতে কাজ করতে হয়, মোটা বালিতে কাজ হয় না, মোটা মাটিতে মাল নষ্ট হয়ে যায়। এবারে সেই মিহি বালি যদি, যেটা বালিটার দাম 20 টাকা 25 টাকা হয়, এখন সেই বালিটা যদি বলে আমাদের 100 টাকা দিতে হবে, তাহলে আমরা কী করে কাজ করবো, কী করে খদ্দেরকে দেবো, আর খদ্দেরই বা কীভাবে নেবে? কেউ জেনেছে আপনাদের এই সমস্যার কথা এতদিন না, ধরে? কেউ জানেনি কোনোদিন। প্রয়োজনীয়তা বুদ্ধি না, কেউ জানেনি। আমাদের এখন অনেক অবসরপ্রাপ্ত লোক আছে যারা খেটে খেটে মরে গেছে, কোনোদিন কেউ পেনশনও পায়নি, কোনোদিন তো কোনো সরকার গুরুত্বও দেয়নি, কিছু বলেও নি, জানতেও চায়নি। আমি একবার একটু এখানে আসবো। এই ভাঁড়গুলো, এগুলো কিরকম দাম আছে? এটা ধরুন, এটা আমাদের এখানে লোকালে তৈরি হয় না, আমাদের ধরতে গেলে অন্য রাজ্য থেকে আনতে হয়। তো এই জিনিসটার দাম আমাদের কেনা পড়ে যাচ্ছে প্রায় 35 থেকে 38 টাকা। তারপরে এশিয়ান পেন্টসের রঙ, এইসব রঙগুলো হাত দিয়ে রগড়ালে উঠবে না। আচ্ছা, এশিয়ান পেন্টসের রঙ নকশা করে এটাকে 60 টাকা বেচতে পারলে তবু ঠিক আছে, তাও অনেকে দিতে পারে না, গরিব মানুষ সে 50 টাকায় দিয়ে দিতে হচ্ছে, লাভ কম হয়ে যাচ্ছে। 38 টাকা কিনে তাকে রঙ করে যদি 50 টাকা বেচি, তাহলে কত, যে 12 টাকা, তা খরচাই তো আছে আমার 7-8 টাকা, এই তো লাভ। আমি একটু দিদিভাই একটু আপনার কাছে আসবো, আপনার অনুমতি নিয়ে। একটু ছোট লক্ষ্মীর ভান্ডার টাকা পান? হ্যাঁ পাইলো। পান তো? বলছি এই ঘটে জমান না লক্ষ্মী না, মানে লক্ষ্মী আমাদের সাময়িক যেটা ঘরে রাখতে হয় ঠাকুর পুজোর জন্য, আমাদের লক্ষ্মী ঠাকুর আছে, তার জন্য সাময়িক রাখতে অল্প স্বল্প রাখতে হয়। লক্ষ্মীর ভান্ডার যা দেওয়া হয় 1500 টাকা 1000 টাকা যা হয় চলে, ওটা আবার চলে? সংসারে আমাদের কাজ করতে হবে, তবে তো সংসার চলবে, লক্ষ্মী ভান্ডারে কি হবে? ওই জন্য মনে হয় বিক্রি হয় না। সেটাই তো ঠিক। এখন ব্যাপার হয়ে গেছে, দিদিমণি দিচ্ছে, সব ঠিক আছে, শুনতেও ভালো লাগছে, নিতেও ভালো লাগছে, সবই ঠিক আছে, কিন্তু কাজ হচ্ছে আমার ছেলে সেকেন্ড ইয়ার করছে, এবার বিকম কমপ্লিট করবে, তাহলে ছেলে লেখাপড়া সে কী করবে? মাঠে কিষান কাটতে যাবে, সে খাটতে পারছে না। কেন বেকার ভাতা আছে তো? বেকার ভাতা 1500 টাকা কী সংসার চালাবে? তার বিয়ে হবে, ভবিষ্যৎ হবে, মেয়ের বাবা দেবে ছেলেকে বিয়ে? মানে মোদ্দা কথা চাকরি চাই, একদম। ভাতার তুলনায় চাকরি ছাড়া চলে না, সব করলে হবে না। চাষবাস করবে, চাষাই তো অবস্থা। কিন্তু এখানে তো মহিলাদের ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যায়, কারণ তিনি ভাতা দেন বলে, লক্ষ্মীর ভান্ডার দেন বলে, এগুলো তো সেটা আমরা ছোটোবেলা থেকে আমরা আগে আমাদের ছিল আসল ব্যাপার ছিল ফ্যামিলি আমাদের কংগ্রেস থেকে তৃণমূল দল, যেদিন থেকে আমাদের দিদি তৃণমূল দল প্রতিষ্ঠা করেছে, সঙ্গে সঙ্গে সেই তৃণমূল দলকে প্রতিষ্ঠা করে আমরা নিয়ে এসেছি। আজকে পার্টি সব নতুন নতুন নেতা হয়ে গেছে, আমাদেরকে আর পৌঁছে না, গুরুত্ব দেয় না, তবুও দলে থাকি, পার্টি ভালোবাসি বলে, এইটুকুই। আর সেরকম কিছু সাহায্য আমরা পাইনি। তো এবার যদি মানে কি হবে? তারপরে ধরুন এই অ্যাকচুয়ালি তৃণমূল পার্টি করতে গিয়ে আজকে আমার একটা লোকাল একটা উচ্চ মাধ্যমিক স্কুল আছে, সেই স্কুলে আজকে প্রায় 26 বছর টেম্পোরারি কাজ করছি, সে নিয়ে কোনো গুরুত্ব নেই, পার্টিও দেখেনি, সরকারও দেখেনি, এখনও করে যাচ্ছি, টেম্পোরারি কাজ করি, মাইনে দেয় অনেক, বহু টাকা, বলার মতো নয়। কত কত? 1200 টাকা মাসে। লক্ষ্মীর ভান্ডারের চেয়ে কম? একটা হায়ার সেকেন্ডারি স্কুলে টেম্পোরারি স্টাফ কাজ করি, 1200 টাকা মাইনে। আর কি বলবো, দুঃখের কথা। এই সরকার, তাহলে এই সরকারকে কি করে চালাবে না? এখন সেটা তো আমার একার কথায় চলবে না, আমি আমার মতো থাকি, পার্টিকে ভালোবেসেছি, সরকার এসেছে, এখন এবার দেশের মানুষ বুঝবে, সবাই যেটা চাইবে, যেটা করতে চাইবে সেটা করবে। আমরা তো যতদিন দিদি আছে আর তৃণমূল ছাড়া অন্য কিছু করতে পারছি না, এইটার জন্য তৃণমূল। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। কষ্ট হলেও, খেতে না পেলেও এখন করতে হচ্ছে। এই মাটির কাজ করে চাষবাস যা টুকটাক করতাম, সেও তো প্রায় বন্ধের মুখে। আর যেটুকু যে আলু চাষ করেছি, আলু বিক্রি নেই, স্টোরে যাচ্ছি, বন নেই, সব গাদা করে ঢালা আছে, কী হবে, গরমে পচে নষ্ট হবে, ইঁদুরে খাবে, এইরকম অবস্থা। আমি একটা ছবি দেখব যে মানুষের সময় থমকে যাচ্ছে। একটু আমার ভিডিও জার্নালিস্টকে বলবে এদিকে আসতে। আমি একটু, দাদা আমি একটু জাস্ট আপনার ঘরের ভেতরে একটা ছবি দেখাচ্ছি। আমি জুতো পরে ঢুকবো না, আমি জাস্ট বাইরে থেকে একটু দেখাচ্ছি। ঘড়িটা থমকে গিয়েছে, ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে। আমি সেটাই বলছি, মানে মানুষের জীবন এমন জায়গায় পৌঁছে যাচ্ছে যে ঘড়ির মতোই দশা, যে ঘড়ির ব্যাটারি যেমন শেষ হয়ে গিয়েছে, ঘড়ি যেমন থমকে গিয়েছে, ঠিক একইভাবে থমকে যাচ্ছে মানব এই জীবন। তারা এই ঘট বিক্রি করছেন, এই ঘটের সিম্বলটা লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাতে সংসার চলে না। সরাসরি যারা ঘট বিক্রেতা তারা এই কথা বলছেন। এবার একটা বিষয় উত্থাপন করি, তাদের প্রত্যেকের মুখে, যারা বিক্রি করছেন, এখানে এই দিদি রয়েছেন, কাজ ছাড়া চলবে না। কাজ ছাড়া তো একদম, ওই পাশের দোকানেও একই কথা, কাজ ছাড়া কোনো গতি নেই, কোনো গতি নেই। ভাতা দিয়ে কখনো কোনো সমাধান সূত্র বেরিয়ে আসে না।
আর এনার ছেলে তিনি পড়াশোনা করছেন, তিনি জানেন না কাজ পাবেন কিনা। আমি যখন বললাম বেকার ভাতা তো দেওয়া হচ্ছে, বললেন ওতে সংসার চলে নাকি? এইটাই বাস্তব, ভাতাতে কখনো সংসার চলে না। ছেলে ফিলাপি করতে চাইলো না, বলছে ও কি Fill up হয়নি? না, করতে চাইনি। ফিলাপি করে এইগুলো হয়তো অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে গিয়ে পৌঁছাচ্ছে না, কারণ প্রচুর আবেদনপত্র জমা পড়েনি। যেমন বলা হচ্ছে জমা পড়েছে, কিন্তু জমা পড়েনি। পাশ থেকে হু হু করে রাস্তা দিয়ে গাড়ি চলে যাচ্ছে। ঠিক যেরমভাবে এই রাস্তা দিয়ে একের পর এক সরকার চলে গিয়েছে, কংগ্রেস, যুক্তফ্রন্ট, বামফ্রন্ট, তৃণমূল কংগ্রেসও রয়েছেন। হয়তো কারো তো চিরস্থায়ী হয় না, তৃণমূল কংগ্রেসকেও যেতে হবে। কিন্তু যে ক্ষত স্থানগুলো এই রাজ্যের বিভিন্ন জায়গায় রেখে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বয়ং যারা তৃণমূল কংগ্রেস করে এসছেন তাদের সামনে এই কথাটা বলছি, সেই ক্ষতস্থান পূরণ করতে গেলে আরও যে কত বছর সময় লাগবে তার আর কোনো হিসেব পাওয়া যাচ্ছে না। কারণ যুব সম্প্রদায়ের একটা অংশকে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়া হলো, কারণ চাকরি নেই, স্কুল বন্ধ, প্রচুর স্কুলে শিক্ষক নেই, শিক্ষা ব্যবস্থা শেষ। তারপরে এই ধরনের ভাতা দিয়ে দিয়ে মানুষদেরকে এমনভাবে পলিটিক্যালি ব্যবহার করা যাতে তারা ওই পার্টি করলেই পয়সা পাবে, আদারওয়াইজ পয়সা পাবে না, এমন একটা সিনারিও তৈরি করে দেওয়া। এর জেরে ভুক্তভোগী কিন্তু শহরের মানুষটা কম, ভুক্তভোগী গ্রাম বাংলার মানুষটা। হুগলি জেলাতে রয়েছি, ফুরফুরায় গিয়েছিলাম। ফুরফুরা থেকে ফেরার পথে আমি যখন আমার গাড়ি এখান থেকে যখন মুভমেন্ট করছে সেই সময় আমার গাড়ি অনেকটা এগিয়ে গিয়েছিল। আমি আবার ব্যাক করতে বললাম গাড়িটা, কারণ আমি তখন এই ভাঁড়গুলো দেখে গিয়েলাম। কারণ এই ভাঁড়গুলোতে মূলত টাকা জমান, ঘরের লক্ষ্মীরা টাকা জমান। আজকে সেই ফাঁকা ভাঁড় নিয়ে, প্রচুর ভাঁড় নিয়ে ঘরের লক্ষ্মী বসে রয়েছেন যদি সামান্যটুকু বিক্রি হয়। এইটাই হচ্ছে এ বাংলার বাস্তব ছবি। এই ছবি জিপি পশ্চিম, হ্যাঁ, সিয়াখালা জিপি পশ্চিম তাজপুর গ্রাম। আরেকবার বলুন। সিয়াখালা জিপি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম তাজপুর গ্রাম। আচ্ছা, নির্বাচন লাস্ট ভোট দিতে পেরেছে? হ্যাঁ, ভোট দিতে না ওইটা আমাদের এখানে হয় না, ওই সব ঝামেলাটা হয় না না না, ও যে যার ভোট দিতে পারে। কিন্তু একদম পুরো ঘাসফুল, ঘাসফুলে গিয়ে ছাপ। হ্যাঁ, যেহেতু করে এসছি আমরা, নিয়ে এসছি, দিদিকে ক্ষমতায় নিয়ে এসছি। এখন আমাদের পার্টি নতুন নতুন নেতারা আমাদের ক্ষমতা না দিলেই বা, যেটা করে এসছি, যেটা ভালোবেসেছি সেটাকে তো ত্যাগ করতে পারছি না। এত দুঃখে দেখেও দিদির প্রতি ভালোবাসা। দিদি দিদি যতদিন আছে ততদিন তৃণমূল করবো, এটাই হচ্ছে কথা। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এলে তারপর পরে যা হবে হবে। পরে যা হবে হবে। আর বিজেপি সেটা এখন আসুক, তারপর চিন্তা ভাবনা, এখন কোনো চিন্তা ভাবনা নেই। আর আইএসএফ এই পাশেই, হ্যাঁ, ওটা তো আমাদের পক্ষে সম্ভব নয় করা। যেহেতু হিন্দু তাই। বেশ, যাই হোক, এখানে হিন্দু মুসলমান একটা ফ্যাক্টর। হ্যাঁ, গ্রাম বাংলা সত্যি হিন্দু মুসলমান ফ্যাক্টর। যে যাই বলুন না কেন, সেকুলারিজমের কথা বলুন না কেন, গ্রাম বাংলা বাস্তব ছবি, এটা হিন্দু মুসলমান, এটা বিভিন্ন জায়গাতে হচ্ছে। কাজেই সেই বিতর্ক অন্য জায়গায়। আজকের দিনে দাঁড়িয়ে বেকারত্ব ইস্যুটাকে সামনে রেখেই গোটা এই প্রতিবেদনটা আপনাদের সামনে। অনেক মা লক্ষ্মীদের, ঘরের ভাই বোনেদের প্রত্যেকের বক্তব্য নিলাম। প্রত্যেকের একটাই কথা, কাজ চাই। কাজ ছাড়া কোনোদিন কোনো কিছুর সমাধান হয় না, কাজের প্রয়োজনীয়তা রয়েছে। ফলে আপনারা যারা রয়েছেন সবাই কাজের পক্ষেই তো, কাজের পক্ষে। দিদি, কাজ না ভাতা? লক্ষ্মী ভাণ্ডারে তো 1,500 টাকা দেয়, 1,500 টাকায় কি একটা মানুষের চলে? সব ব্যাপার সেই কথা বলছি। কাজ, হ্যাঁ, কাজ চাই। কিন্তু কাজ তো নেই, বেকার ভাতা আছে। বেকার কথাতে আর কি হবে? মেয়েদের, ছেলে মেয়েদের এত লেখাপড়া শেখানো হয়েছে, বেকার হয়ে বসে আছে, ওদের তো একটা চাকরির দরকার না? কর্ম ছাড়া গতি নেই। কর্ম চাই, কর্ম চাই, কর্ম ছাড়া গতি নেই। এইটা মূলত হুগলি জেলার গ্রাম বাংলার ছবি। এবার আপনারাই ডিসাইড করুন, যারা রয়েছেন আপনারাই ডিসাইড করুন যে কী করবেন, কী করবেন, কোন দিকে পা বাড়াবেন। এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।